নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 306 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল হেয়ার স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে হচ্ছে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে বলে। অপশান এতে অশ্ব অক্ষাংশ। 2 নম্বর স্থলবায়ুর তীব্রতা বাড়ে। অপশান সিতে ভোর বেলায়। 3 নম্বর লা প্লাটা নদী অববাহিকার সমভূমিকে বলা হয়। অপশান বিতে পম্পাস। 4 নম্বরে প্যাটাগোনিয়া মরুভূমি সৃষ্টির কারণ। অপশান বিতে সমুদ্র স্রোত। 5 নম্বরে দক্ষিণ আমেরিকা মহাদেশের মিশ্র বনভূমির অন্তর্গত জলবায়ু হল। অপশান বিতে শীতল সামুদ্রিক। 6 নম্বরে পম্পাস অঞ্চলের প্রধান কৃষিজ ফসল। অপশান ডিতে গম। দুই রেতে নিচের বিবৃতিগুলির পাশে শুদ্ধ ও অশুদ্ধ লেখো। প্রথমে চাঁদ ও সূর্যের চারপাশের বলয়াকারে মেঘ হল স্ট্যাটাস, অশুদ্ধ, চির স্ট্যাটাস হবে। 2 নম্বরে লরেন্সীয় উচ্চভূমি হল শিল মালভূমি, ভুল, শুদ্ধ। লরেন্সীয় উচ্চভূমি হল শিল মালভূমি, শুদ্ধ। 3 নম্বরে হুরন ও ইরি হ্রদের মধ্যবর্তী নায়াগ্রা জলপ্রপাত, অশুদ্ধ। তারপরে রয়েছে বি থেকে শূন্যস্থান পূরণ করো। একে রয়েছে ড্যাশ তাপমাত্রা বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, শিশিরাঙ্ক তাপমাত্রা দ্বারা। 2 নম্বরে ক্যালিফোর্নিয়া উপকূলভাগের অধিক ঠান্ডার কারণ ড্যাশ, শীতল ক্যালিফোর্নিয়া স্রোত। 3 নম্বরে জলবায়ুগত কারণে উত্তর আমেরিকার অধিকাংশ জায়গা ড্যাশ উদ্ভিদের অরণ্য দেখা যায়, সরলবর্গীয় উদ্ভিদের অরণ্য দেখা যায়। শীত দাগে নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। প্রথমে হচ্ছে সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালাকে কি বলে? কর্ডিলেরা। 2 নম্বরে কানাডীয় শিল্ড অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কি? পাইন। 3 নম্বরে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী সংকীর্ণ ভূখণ্ডের নাম কি? পানামা যোজক। 4 নম্বরে উত্তর ও আমেরিকার লরেন্সীয় জলবায়ু অঞ্চলে শরৎকালকে কি বলে? ফল বলে, এই ফের বলে ফল বলা হয়। 1 নম্বর দাগ বাম দিকের সঙ্গে ডান দিক স্তম্ভ মেলাও। এস্টেনসিয়া পশুচারণ ভূমি, কর্ডোবা দুগ্ধ শিল্প, অ্যাক্রন রবার রাজধানী। এখানে দুটো ভুল আছে। ডেট্রয়েট যদি বলো তোমরা তাহলে এখানে হবে মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, আর যদি ময়দা শিল্প ধরি তাহলে বাফেলো লিখতে হতো। বুঝতে পেরেছ? তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে হচ্ছে ঘূর্ণবাতের চোখ বা চক্ষুকি। তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। এই যে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে স্লিট কাকে বলে? উত্তরটি দেখো, তোমাদের দেখাচ্ছি স্লিট কাকে বলে। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশন তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 3 নম্বরে ঝোপ তুন্দ্রা কি? উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। যে ঝোপ তুন্দ্রা, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর হচ্ছে মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত? উত্তরটি লক্ষ্য করো, মৃত্যু উপত্যকা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল কিভাবে সৃষ্টি হয়। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। সৃষ্টির কারণ, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। উত্তরটি দেখাচ্ছি তোমাদের, উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি। এই যে 1 নম্বর উৎস দেখো, যতগুলো পার্থক্য সবগুলো দেখো, তবে তোমরা 3 থেকে 4টি পার্থক্য ভালোভাবে পড়ে নেবে। মোট তোমাদের সামনে 10টি পার্থক্য তুলে ধরলাম। তিন নম্বরে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে কেন। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। ক্লাস 8 বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়গুলো সমাধান করছি রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর রয়েছে সমুদ্র স্রোত ও বায়ু প্রবাহ কিভাবে দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যতা সৃষ্টি করেছে। উত্তরটি দেখো, এই যে সমুদ্র স্রোত এখান থেকে শুরু করে এতটা লিখবে, বায়ু প্রবাহ এখান থেকে শুরু করে এতটা লিখবে। পাঁচের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে হচ্ছে নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়ের চিত্রসহ সম্পর্ক আলোচনা করো। উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা থেকে দেখাচ্ছে। উত্তরটি লক্ষ্য করো তোমরা পরপর। এখান থেকে শুরু করবে। ক্লাস 5 বাংলা আমাদের পরিবেশ, ক্লাস 6, 7, 8 বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান এই বিষয়গুলো, এবং সঙ্গে 9, 10 বাংলা, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান এই বিষয়গুলো রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্র ধরে পরপর স্কুলগুলো আলোচনা করছি। এই ছবিটা আঁকবে। যদি ওই ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে হবে, অর্থাৎ সাবস্ক্রাইব করতে হবে। রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার যতগুলো স্কুল রয়েছে সবগুলো স্কুলের সমাধান পাবে। ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর যে স্থলবায়ু ও সমুদ্রবায়ু চিত্রসহ বৈশিষ্ট্য ও গতিপথ চিহ্নিত করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এই যে সমুদ্রবায়ু থেকে শুরু করো, এই যে এখান সমুদ্রবায়ু এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এই ছবিটা আঁকবে। এই ছবিটা পর্যন্ত হবে, আর এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।